হ্যালো আপি, কি অবস্থা তোমার? আমি ফোন করব ভাবছিলাম। তোর কি অবস্থা বল? এই তো, আমার শাশুড়ি বিষয়টা ভালোভাবেই নিলেন, কিন্তু আনিস তো কিছুই মানছে না, আবার আমাকেও ছাড়ছে না। আমার শ্বশুর শাশুড়ি অসম্ভব ক্ষিপ্ত, খুবই বাজে বিহেভ করছেন। তবে সাইফ খুব নর্মাল অ্যাটিটিউড করছে। তাহলে তো হলোই। না রে, নর্মাল অ্যাটিটিউডটাই আমার ভালো লাগছে না, আমার খুব অ্যাবনর্মাল লাগছে। আর তাছাড়া আমি নিজেই তো বুঝে উঠতে পারছি না যে আমি এখন কি করব। আমিও বুঝতে পারছি না আপি, কি এক দুর্বিষহ জীবন শুরু হলো আমাদের। এদিকে বাবাও খুব টেনশন করছেন। দেখি ফোন দিয়ে বাবাকে একটু আশ্বস্ত করা দরকার। দে, ফোন দে। আয় না ভূমি, একদিন বাসায় আয়। কোন বাসায়? আমার বাসায় আয়। আমার যাওয়া হবে বলে মনে হচ্ছে না। দেখি, আনিসের সঙ্গে কথা বলে দেখি। যদি যাই তাহলে আর ফিরে আসবো না। মাথা গরম করিস না বোন, একটু ঠান্ডা হ। তাও তো তুই অনেক ভালো আছিস, তোর শাশুড়ি তোকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে। আর আমার চিন্তা কর। জানি না কি হবে, আমি কিচ্ছু জানি না। আমরা কেউ কাউকে এতটুকু আশা দিতে পারছি না। বৌমা, ভূমি, আমার শাশুড়ি ডাকছেন, আমি পরে করবো তোকে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বাই। কার সাথে কথা বলছিলে? ভূমি মা, আমার ছোট বোনের সাথে। ওর কি অবস্থা? বিষয়টা শোনার পরে শাশুড়ি মেনে নিয়েছেন। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? না মানে, আপনি জিজ্ঞেস করলেন তাই বললাম মা, আমি আসলে অন্য কিছু বোঝাতে চাইনি, সরি। সাইফের সাথে তোমার কথা হয়েছে? কি বিষয় মা? কি বিষয় মানে? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। আমার বিষয় নিয়ে আমি ওকে বলেছি ও কি করতে চায়। ও কি বলল? ও কিছু বলেনি, শুধু বলল তুমি যখন এতদিন বিষয়টা আড়াল করে রেখেছ, আমিও না হয় শোনার পরে কিছুদিন আড়াল করে রাখি। ও ঠিক আছে।